বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। এই 10টি লক্ষণ থাকলে বুঝবেন আল্লাহ আপনার সঙ্গেই রয়েছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমি একা, কেউ বুঝছে না, আল্লাহ কি আমাকে দেখছেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। নবী রাসূলরাও পরীক্ষার সময় এমন অনুভূতির মধ্য দিয়ে গেছেন। কিন্তু সত্য হল, আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে দেন না। কিন্তু আল্লাহর সঙ্গে থাকার বিষয়টি সবসময় অলৌকিক কণ্ঠস্বর বা দৃশ্যমান কোনো চিহ্ন দিয়ে বোঝা যায় না, বরং কিছু নীরব লক্ষণ, কিছু অদৃশ্য ইশারা, কিছু হৃদয়ের পরিবর্তন, এই সবের মাধ্যমেই আল্লাহ জানান দেন, আমি তোমার সাথেই আছি। এই ভিডিওতে আমরা এমন 10টি শক্তিশালী লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো যদি আপনার জীবনে দেখা যায় তাহলে নিশ্চিতভাবেই বুঝবেন আল্লাহ আপনার সঙ্গেই রয়েছেন। 1. কঠিন পরিস্থিতিতেও আপনার হৃদয়ে অদ্ভুত এক শান্তি নেমে আসে। আপনার জীবনে সমস্যা আছে, কষ্ট আছে, অনিশ্চয়তা আছে, তবুও হঠাৎ করে মনে হয় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শান্তি কোনো যুক্তি দিয়ে আসে না, এটা টাকা, মানুষ বা পরিস্থিতি থেকে আসে না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। যখন বিপদের মাঝেও আপনার হৃদয় ভেঙে পড়ে না, বরং আল্লাহর ওপর ভরসা রাখতে পারে, তখন বুঝবেন আল্লাহ নিজেই আপনার অন্তরকে আগলে রেখেছেন। 2. পাপ থেকে দূরে থাকার অদৃশ্য শক্তি অনুভব করেন। আগে যেসব গুনাহ সহজ লাগত, এখন সেগুলো করতে গেলে অস্বস্তি হয়। হঠাৎ করে মনে হয়, না, এটা আমার জন্যে ঠিক না। এটা আপনার নিজের শক্তি নয়, এটা হিদায়েতের আলো। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পাপের স্বাদ তিক্ত করে দেন, কারণ আল্লাহ চান না তার প্রিয় বান্দা নিজেকে ধ্বংস করুক। যদি আপনি দেখেন পাপের সুযোগ থাকা সত্ত্বেও হৃদয় সরে যাচ্ছে, তাহলে জানবেন আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন। 3. দোয়া করতে মন চায়, যদিও উত্তর চোখে পড়ছে না। আপনি ক্লান্ত, ভেঙে পড়েছেন, তবুও হাত তুলতে ইচ্ছা করে। হয়তো কান্না আসে, হয়তো শুধু দীর্ঘ নিঃশ্বাস, কিন্তু দোয়া থেমে যায় না। এটা খুব বড় লক্ষণ, কারণ দোয়ার তৌফিক নিজেই একটি নিয়ামত। যাকে আল্লাহ ডাকতে দেন না, তার জন্যে দোয়ার দরজাও বন্ধ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া নিজেই ইবাদত। আপনি যখন দোয়া করতে পারেন, তখন বুঝবেন আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং আপনাকে শোনার জন্যে অপেক্ষা করছেন। 4. মানুষ সরে গেলেও আল্লাহর ওপর ভরসা বাড়ে। জীবনে হয়তো এমন সময় এসেছে যখন প্রিয় মানুষগুলো পাশে নেই, কেউ বোঝে না, কেউ সময় দেয় না, কিন্তু এই শূন্যতার মাঝেই আপনি শিখে ফেলছেন শুধু আল্লাহই যথেষ্ট। এই উপলব্ধি খুব সাধারণ নয়। এটা আসে তখনই যখন আল্লাহ নিজেই বান্দাকে শেখান, মানুষ নয়, আমি তোমার আশ্রয়। মানুষ সরে গিয়ে যদি আপনার ঈমান ভেঙে না পড়ে, বরং আরও দৃঢ় হয়, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে নিজের ছায়ায় নিয়েছেন। 5. দুঃখ আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। সাধারণত দুঃখ মানুষকে অভিযোগী করে তোলে, কিন্তু আপনার ক্ষেত্রে যদি উল্টোটা হয়, দুঃখ আপনাকে নামাজে বসাচ্ছে, সিজদায় ফেলছে, চোখ ভিজিয়ে দিচ্ছে, তাহলে এটা শাস্তি নয়, এটা পরিশুদ্ধকরণ। আল্লাহ তার প্রিয় বান্দাকে দুঃখের মাধ্যমে পরিষ্কার করেন, যেন সে হালকা হয়ে তার দিকে ফিরে আসে। যদি কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে গিয়ে কাছে টানে, তবে বুঝবেন এই কষ্টেও আল্লাহ আপনার সাথেই আছেন। 6. হঠাৎ করে জীবনের অর্থ খুঁজে পেতে শুরু করেন। একসময় হয়তো শুধু দুনিয়াই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন মনে হয়, আমি কেন বেঁচে আছি? আমার আসল গন্তব্য কি? এই প্রশ্নগুলো অহেতুক নয়, এগুলো রুহের জাগরণ। আল্লাহ যখন বান্দার দিকে বিশেষ দৃষ্টি দেন, তখন তিনি দুনিয়ার মোহ থেকে একটু একটু করে তুলে আনেন। যদি আপনি দুনিয়ার ভিড়ে দাঁড়িয়েও আখিরাতের কথা ভাবেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার হৃদয় স্পর্শ করেছেন। 7. অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে। কখনো এমন হয়, আপনি কোনো পথ দেখছেন না, কিন্তু হঠাৎ করে এমনভাবে সাহায্য আসে যা আপনি কল্পনাও করেননি। এটা কাকতালীয় নয়,
এটা রিজিকের খেরেশতার কাজ। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। যখন দরজা বন্ধ হয়ে যায় আর জানালা খুলে যায় তখন বুঝবেন আল্লাহ নিজ হাতে পথ খুলে দিচ্ছেন। ৮। অন্তর বারবার তওবার দিকে ফিরে যায়। আপনি নিখুঁত নন, ভুল হয়, গুনাহ হয়, কিন্তু পার্থক্য এখানে আপনি গুনাহ করে স্বস্তি পান না, বরং অনুশোচনা আসে, লজ্জা আসে। এই লজ্জাই ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। যদি গুনার পর আপনার হৃদয় কেঁদে ওঠে তবে বুঝবেন আল্লাহ এখনও আপনার হাত ছাড়েননি। ৯। ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে শিখছেন। আগে বড় কিছু না হলে আপনি খুশি হতেন না, কিন্তু এখন একটু স্বস্তি, একটি ভালো কথা, একটু চোখের পানি, সব কিছুর জন্য আল্লাহকে মনে পড়ে। এই কৃতজ্ঞতা আসে তখনই যখন আল্লাহর হৃদয়কে নরম করে দেন। কৃতজ্ঞ হৃদয় আল্লাহর খুব প্রিয়। যদি আপনি অল্পেও আলহামদুলিল্লাহ বলতে পারেন তবে নিশ্চিত জানবেন আল্লাহ আপনার সাথেই আছেন। ১০। আপনার অন্তর হার মানতে রাজি হয় না। সব শেষ মনে হলেও আপনি ভেতরে ভেতরে বিশ্বাস রাখেন আল্লাহ আছেন। এই বিশ্বাসই সবচেয়ে বড় লক্ষণ, কারণ শয়তান প্রথমেই আশা কেড়ে নেয়, কিন্তু আল্লাহ যাকে আগলে রাখেন তার আশা শেষ হতে দেন না। যদি আপনি আজও আল্লাহর উপর ভরসা রাখতে পারেন তাহলে জানবেন আল্লাহ আপনার সাথেই আছেন, ঠিক এই মুহূর্তেও। প্রিয় বন্ধু, আল্লাহর সঙ্গে থাকার প্রমাণ সবসময় চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। যদি এই 10টি লক্ষণের কয়েকটিও আপনার জীবনে থাকে তাহলে ভয় পাবেন না, হতাশ হবেন না। আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গেই আছেন। আর আল্লাহ যার সঙ্গে থাকেন তার হারানোর কিছু নেই। এই 10টি লক্ষণ থাকলেই বুঝবেন আল্লাহ আপনার সঙ্গেই রয়েছেন। দ্বিতীয় পর্ব। অনেক সময় আমরা ভাবি, যদি আল্লাহ আমার সঙ্গে থাকেন তাহলে এত কষ্ট কেন? এই প্রশ্নটা নতুন নয়। যুগে যুগে অসংখ্য মুমিন এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিন্তু বাস্তবতা হল আল্লাহর সঙ্গে থাকা মানে কষ্ট না থাকা নয়, বরং কষ্টের মাঝেও পথ হারিয়ে না ফেলা। এই দ্বিতীয় পর্বে আমরা দেখব আল্লাহ যখন বান্দার সঙ্গে থাকেন তখন কিভাবে তিনি ধীরে ধীরে তার মন, চরিত্র, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎকে গড়ে তুলতে থাকেন। 11। কষ্ট আপনাকে ভেঙে না দিয়ে পরিণত করে। সব কষ্ট মানুষকে ভাঙে না, কিছু কষ্ট মানুষকে গভীর, পরিণত আর সহিষ্ণু করে তোলে। আপনি লক্ষ্য করবেন আগের মতো তুচ্ছ বিষয় রেগে যান না, সব কিছুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান না, মানুষের আচরণ বুঝতে শিখছেন। এই পরিণত মানসিকতা আসে তখনই যখন আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রশিক্ষণ দেন, কারণ আল্লাহ জানেন যে মানুষকে তিনি বড় দায়িত্ব দেবেন তাকে আগে গভীর বানাতে হবে। আপনার কষ্ট যদি আপনাকে জ্ঞানী করে তোলে তাহলে বুঝবেন এই কষ্টে আল্লাহ আপনার সঙ্গেই রয়েছেন। 12। আপনার অন্তর এখন সত্য ও মিথ্যা আলাদা করতে পারে। আগে হয়তো সবকিছু বাহ্যিকভাবে দেখতেন, কিন্তু এখন কে আন্তরিক, কে অভিনয় করছে, কে আপনাকে ব্যবহার করছে, এসব বিষয় আপনার অন্তর নিজেই বুঝে ফেলে। এটা সাধারণ বুদ্ধি নয়, এটা ফুরকান, সঠিক ও ভুল আলাদা করার ক্ষমতা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন। সূরা আনফাল আয়াত 29। এই ক্ষমতা আল্লাহ সবাইকে দেন না, এটা তারাই পায় যাদের আল্লাহ নিজের তত্ত্বাবধানে রাখেন। 13। আপনার জীবনে কিছু দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় ভাঙেনি। হয়তো চাকরি হয়নি, সম্পর্ক ভেঙেছে, স্বপ্নটা পূরণ হয়নি,
কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি পুরোপুরি ভেঙে পড়েননি, বরং ভেতরে কোথাও একটা অনুভূতি আছে, যা হয়নি তার পেছনেও নিশ্চয়ই কল্যাণ আছে। এই অনুভূতি খুব বড় নিয়ামত, কারণ আল্লাহ যাকে সঙ্গে রাখেন তার হৃদয়কে তিনি হতাশার অন্ধকারে ডুবে যেতে দেন না। দরজা বন্ধ হওয়া মানেই পরিত্যক্ত হওয়া নয়, অনেক সময় এটা নতুন পথের প্রস্তুতি। 14. আপনি মানুষের প্রশংসার উপর আর নির্ভর করেন না। একসময় হয়তো মানুষের স্বীকৃতি খুব দরকার ছিল, কে কি বলল এটা আপনার মন ভালো বা খারাপ করত। কিন্তু এখন মানুষ না বুঝলেও আপনি ভেঙে পড়েন না, কারণ আপনার ভেতরে একটাই ভাবনা, আল্লাহ জানেন। এই অনুভূতি অহংকার নয়, এটা আত্মমর্যাদা। আল্লাহ যখন বান্দাকে নিজের সঙ্গে রাখেন, তখন তিনি তাকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে দেন। 15. নিঃসঙ্গতায় আপনি আল্লাহকে খুঁজে পান। অনেক মানুষ একা হলে ভয় পায়, কিন্তু আপনার ক্ষেত্রে নিঃসঙ্গতা মানেই শূন্যতা নয়। একাকিত্বে আপনি আল্লাহর কথা ভাবেন, নিজেকে যাচাই করেন, ভেতরের ভুলগুলো দেখতে পান। এটা খুব গভীর একটি লক্ষণ, কারণ আল্লাহ যাকে নিজের সান্নিধ্যে নেন তাকে তিনি নিঃসঙ্গতার মাধ্যমে নিজের কাছে ডাকেন। 16. আপনার দুঃখ আপনাকে নরম করে দিয়েছে। আগে হয়তো অন্যের কষ্ট আপনাকে স্পর্শ করত না, কিন্তু এখন কারো কান্না দেখলে চোখ ভিজে যায়, কারো ব্যথা বুঝতে পারেন। এই কোমলতা দুর্বলতা নয়, এটা রহমতের ছোঁয়া। আল্লাহ কঠোর হৃদয়ে নিজের আলো দেন না, তিনি নরম হৃদয়কেই নিজের বাহন বানান। 17. আপনি নিজের ভুল স্বীকার করতে শিখেছেন। সবচেয়ে কঠিন কাজ নিজেকে দোষী বলা, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনি এখন অজুহাত না খুঁজে নিজের ভুল স্বীকার করেন, তওবা করেন, তাহলে বুঝবেন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। কারণ অহংকারী হৃদয়ে আল্লাহ থাকেন না, কিন্তু অনুতপ্ত হৃদয়ে তিনি নিজে নেমে আসেন। 18. আপনার অন্তর দুনিয়ার চাকচিক্যে আগের মতো আটকে নেই। সবকিছুই এখনও দরকার, টাকা, কাজ, সম্মান, কিন্তু এগুলোই জীবনের শেষ কথা নয়, এই বোধটা আপনার ভেতরে তৈরি হয়েছে। এই উপলব্ধি আসে তখনই যখন আল্লাহ বান্দাকে দুনিয়ার মোহ থেকে একটু একটু করে ছাড়িয়ে নেন। এটা দুনিয়া ত্যাগ নয়, এটা দুনিয়ার ওপর দুনিয়ার শাসন শেষ হওয়া। 19. আপনি ধৈর্যের মানে বুঝতে শিখেছেন। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখা, নীরবে নিজেকে ঠিক করে নেওয়া, সময়কে সম্মান করা। আপনি যদি এখন ধৈর্য ধরতে পারেন, তাহলে জেনে রাখুন আল্লাহ নিজেই আপনাকে শক্ত করে ধরেছেন। 20. আপনি এখনও আশা ছাড়েননি। সবচেয়ে বড় লক্ষণটা এখানেই। সব কিছু এলোমেলো, ভবিষ্যৎ অস্পষ্ট, তবুও আপনি বিশ্বাস করেন আল্লাহ যা করবেন তা ভালোই করবেন। এই আশা নিজে নিজে আসে না, এটা আল্লাহ নিজেই হৃদয়ে রেখে দেন। আর যে হৃদয়ে আল্লাহ আশা রেখে দেন, সে হৃদয় কখনো পরিত্যক্ত হয় না। আল্লাহর সঙ্গে থাকার প্রমাণ আকাশে লেখা থাকে না, এটা লেখা থাকে মানুষের ধৈর্যে, তওবায়, আশায়, নীরব শক্তিতে। আপনি যদি এই লক্ষণগুলো নিজের ভেতরে খুঁজে পান, তাহলে ভয় পাবেন না, আপনি পথ হারাননি। আল্লাহ আপনার সঙ্গেই আছেন এই পথের প্রতিটি ধাপে। যখন আল্লাহ বান্দাকে ছেড়ে দেন না, বরং গড়ে তোলেন। অনেক মানুষ মনে করে আল্লাহ শুধু তখনই সঙ্গে থাকেন যখন সব কিছু ঠিকঠাক চলে, কিন্তু কোরআন আমাদের শেখায় ভিন্ন সত্য। আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন তখনই যখন বান্দা সবচেয়ে দুর্বল। এই পর্বে আমরা জানব আল্লাহ বান্দার জীবনে থেকে কিভাবে তাকে ধাপে ধাপে প্রস্তুত করেন একটা বড় নিয়ামত, বড় দায়িত্ব এবং বড় শান্তির জন্য। 21. আল্লাহ আপনার জন্য অপ্রয়োজনীয় মানুষ ও জিনিস সরিয়ে দেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন, হঠাৎ করে কিছু মানুষ জীবন থেকে সরে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু অভ্যাস আর টান সৃষ্টি করছে না। এটা ক্ষতি মনে হলেও
আসলে এটা পরিষ্কার করার প্রক্রিয়া। আল্লাহ যাকে সঙ্গে রাখেন তার জীবনে অপ্রয়োজনীয় বোঝা রাখেন না, কারণ ভারী বোঝা নিয়ে কেউ দূরে যেতে পারে না। যদি আল্লাহ আপনার কাছ থেকে কিছু সরিয়ে নেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে হালকা করে সামনে এগোতে দিচ্ছেন। 22 আপনার সময় এখনও আসেনি, কিন্তু প্রস্তুতি চলছে। আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। এতে মনে হতে পারে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, বরং সত্যটা উল্টো। আল্লাহ যাকে বিশেষভাবে সঙ্গে রাখেন তার ফলাফল তাড়াহুড়ো করে দেন না, কারণ অপরিপক্ক ফল স্বাদহীন হয়। আপনার জীবনে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, অনেক সময় দেরি সবচেয়ে বড় দয়া। 23 আল্লাহ আপনাকে একা করে দেন যাতে আপনি তাকে চিনতে পারেন। এই নিঃসঙ্গতা শাস্তি নয়, এটা পরিচয়ের সময়। যখন চারপাশে কোলাহল কমে যায়, তখনই আল্লাহর ডাক শোনা যায়। অনেক নবী ও অলির জীবনেই এই নিঃসঙ্গতার অধ্যায় এসেছে। আপনি যদি এই একাকিত্বে হারিয়ে না গিয়ে আল্লাহর দিকে ফিরে যান, তাহলে বুঝবেন এই একাকিত্বে আল্লাহ আপনার সঙ্গেই আছেন। 24 আপনার অন্তর আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। আপনি এখন মিথ্যা সহ্য করতে পারেন না, অন্যায় দেখলে ভেতরে ব্যথা লাগে, অপরের কষ্টে মন ভারী হয়। এই সংবেদনশীলতা দুর্বলতা নয়, এটা আল্লাহর আলো প্রবেশ করার দরজা। কারণ শক্ত হৃদয়ে আলো ঢোকে না, নরম হৃদয়েই আলো বসবাস করে। 25 আপনি এখন কেন আমি নয়, আমাকে কি শেখানো হচ্ছে ভাবেন। এটা বিশাল পরিবর্তন। যখন মানুষ প্রশ্ন বদলায়, তখন তার জীবনও বদলাতে শুরু করে। এই মানসিকতা আসে তখনই যখন আল্লাহ বান্দাকে কেবল ভুক্তভোগী নয়, শিক্ষার্থী বানান। আপনি যদি প্রতীকী পরিস্থিতিতে নিজেকে সংশোধনের সুযোগ খুঁজে পান, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে নিজ হাতে গড়ে তুলছেন। 26 আপনি নীরব থাকতেই বেশি শক্তি অনুভব করেন। আগে হয়তো সব কথা সবাইকে বলতেন, এখন আপনি সব কথা আল্লাহরকে বলেন, মানুষকে নয়। এই নীরবতা দুর্বলতা নয়, এটা আত্মবিশ্বাস। কারণ আল্লাহ যার সঙ্গে থাকেন তার ভেতরের কথার সাক্ষী তিনি নিজেই হন। 27 আপনি ধীরে ধীরে ক্ষমা করতে শিখছেন। ক্ষমা করা সহজ নয়, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনি ক্ষোভ ধরে রাখতে পারছেন না, হৃদয় হালকা করতে চান, তাহলে এটা আল্লাহর বড় দান। কারণ আল্লাহ জানেন ভারী হৃদয় নিয়ে সামনে যাওয়া যায় না। ক্ষমা মানে ভুলকে ঠিক বলা নয়, ক্ষমা মানে নিজের অন্তরকে মুক্ত করা। 28 আপনি ছোট সাফল্যেও আল্লাহকে স্মরণ করেন। একটি কাজ ঠিকভাবে হওয়া, একটি বিপদ থেকে বেঁচে যাওয়া, একটি সুন্দর সকাল, এসবের জন্য আপনার মুখে আসে আলহামদুলিল্লাহ। এই অভ্যাস আসে তখনই যখন আল্লাহ হৃদয়কে নিজের সঙ্গে যুক্ত করে দেন। যে হৃদয় কৃতজ্ঞ, সেখানে আল্লাহ থাকেন। 29 আপনার বিশ্বাস এখন পরিস্থিতির ওপর নির্ভর করে না। সব ঠিক থাকলে বিশ্বাস, এটা সহজ। কিন্তু আপনার বিশ্বাস যদি ঝড়ের মাঝেও অটল থাকে, তাহলে বুঝবেন এই বিশ্বাস আল্লাহ নিজেই রোপণ করেছেন। কারণ মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে না যদি আল্লাহ তাকে ধরে না রাখেন। 30 আপনার ভেতরে অদৃশ্য এক নিশ্চয়তা কাজ করে। সব ব্যাখ্যা নেই, সব প্রশ্নের উত্তর নেই, তবুও আপনার ভেতরে এক শান্ত ঘোষণা চলে, আল্লাহ আছেন। এই নিশ্চয়তা যুক্তির নয়, এটা ঈমানের। আর এই ঈমানই সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ আপনার সঙ্গেই রয়েছেন। বন্ধুগণ, আল্লাহর সঙ্গে থাকার অর্থ জীবন নিখুঁত হওয়া নয়। আল্লাহর সঙ্গে থাকার অর্থ জীবন অর্থপূর্ণ হওয়া। যদি আপনার হৃদয় আজও আল্লাহকে খুঁজে ফেরে, তওবা করতে চায়, আশা ছাড়তে না চায়, তাহলে জেনে রাখুন আপনি পরিত্যক্ত নন, আপনি নির্বাচিত। আল্লাহ আপনার সঙ্গেই আছেন, আজ, কাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত। হে আল্লাহ, আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।